দর্শক স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের ডিজিটাল পর্দা থেকে। আমি শাফিল ইসলাম রকি। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ 4 আসনে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রায় 300 আসনে তাদের প্রার্থী দিয়েছে এবং 300 আসনে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বার প্রান্তে ছুটে যাচ্ছে। আজকে এই মুহূর্তে যেখানে অবস্থান করছি নওগাঁর একটি প্রাণকেন্দ্র নওগাঁ পাইলট স্কুলে, এখান থেকে প্রায় 10,000 মোটরসাইকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি মোটরসাইকেল শোডাউন রয়েছে এবং আপনাদের একটু অবগত করি, নওগাঁ 4 আসনে কিন্তু নওগাঁ জেলা শাখার আমির এবং নওগাঁ কেন্দ্রীয় শুরা সদস্য খন্দকার মাওলানা আব্দুর রাকিব কিন্তু এই আসন থেকে নির্বাচন করছে। আসলে তার কাছে জানতে চাইবো আজকের যে রোডম্যাপ এবং আজকে কোন কোন জায়গায় যাবে এবং কিভাবে তারা গণসংযোগ করবে, একটু বলবে যে আজকে গণসংযোগের রোডম্যাপটা কি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। খাস করে নয়া দিগন্তের যারা দর্শক শ্রোতা তাদেরকে ধন্যবাদ। আমরা আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী 49 নওগাঁ 4 মান্দা আসনের পক্ষ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আমাদের টার্গেট পূরণ করে অধিক সংখ্যক মোটরসাইকেল এবং আমাদের নেতাকর্মীর এই উপস্থিতিতে আমরা মুগ্ধ এবং আমরা বিশ্বাস করি অতীতে মান্দা ইসলামের ঘাটে ছিল, জামায়াত ইসলামের এমপি ছিল। আজকে যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, আমরা বিশ্বাস করি এই মান্দা জামাত ইসলামের ঘাটে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে আজকের এই শোভাযাত্রা রোডম্যাপ আমাদের নেতৃবৃন্দ ঠিক করেছে। তো আমরা আজকের এই উপস্থিতিতে আবারও হয়তো আমরা চিন্তা করব। আর 14টা ইউনিয়ন আমাদের অধিক সংখ্যক উপস্থিতির কারণে 14টা ইউনিয়নে আমরা টাচ করতে পারবো না, হয়তো 8টা 9টা ইউনিয়ন আমরা টাচ করব। আমরা মান্দা ইউনিয়ন থেকে শুরু করে আমরা গণেশপুর ইউনিয়ন, ময়না ইউনিয়ন, কাশোপাড়া ইউনিয়ন, কসব ইউনিয়ন, নল্লাবাদ ইউনিয়ন হয়ে কুসুম্বা হয়ে আমরা তেঁতুলেই যে প্রসাদপুর এবং তেঁতুলে আমরা শেষ করার চেষ্টা করব। আর আমরা আজকের এই শোভাযাত্রার মাধ্যমে মান্দাবাসীকে এই মেসেজ দিতে চাই যে আপনার একটা ভোট আগামী দিনে এই বাংলাকে বদলায় দিবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে একটি নতুন মান্দা, একটা উন্নত মান্দা, একটা আধুনিক মান্দা গড়ার জন্য আমরা কাজ করব এবং এই মান্দা থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, গডফাদার, চাঁদাবাজ মুক্ত একটা মান্দা গড়বো ইনশাআল্লাহ। মান্দায় বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। মান্দা একটা শান্তিপূর্ণ মান্দা প্রতিষ্ঠার জন্য কাজ করব আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, এই নওগাঁ 4 আসনে থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের একজন সুনামধন্য এমপি কিন্তু নির্বাচিত হয়েছিল একটা সময়। এই সময় এসে আপনারা এই আসনটাকে আসলে কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এই সময় তখন আপনারা জানেন যে আমাদের জোট ছিল, জোটের স্বার্থে আমরা বারবার প্রত্যাহার করেছি। যদি প্রত্যাহার না করতাম, আমরা নির্বাচন করলে সে সময় আমরা বিজয় অর্জন করতাম। জোটকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমাদের সেন্ট্রাল নির্দেশনা অনুযায়ী আমরা এখানে আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার করি। বিগত দিনে আমরা নির্বাচন করতে পারি নাই এবং 15 বছরে কোনো নির্বাচন হয় নাই। 15 বছরে এই মান্দার অনেক মানুষই, খাস করে তরুণ যুবকেরা ভোট দিতে পারে নাই। আমাদের বিশ্বাস আজকে যারা নতুন ভোটার তারা ইসলামের পক্ষে অবস্থান নেবে, একটা নতুন সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে অবস্থান নেবে ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন, তো আজকে কিন্তু নওগাঁ 4 আসন থেকে বিশাল একটি কর্মযোগ্য অর্থাৎ মোটরসাইকেল শোডাউন বের হচ্ছে। তো এই ছিল নওগাঁ থেকে শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।